আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি ফ্লাওয়ার্স ডিলাইট। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন একটা কেকের ভিডিও শেয়ার করব। আজকের এই যে কেকটা দেখতে পাচ্ছেন সেটা ছিল হচ্ছে ময়েস্ট কেক, কিন্তু সাথে ছিল বাটার ক্রিম। আমি কিন্তু বাটার ক্রিমের কাজ খুব একটা করি না, সো জাস্ট প্র্যাকটিসের খাতিরে হচ্ছে কেকটা বানানো। বাট ট্রাস্ট মি, কেকটা অনেক বেশি মজা ছিল। কেকটার মধ্যে যেহেতু বাটার ক্রিম ছিল, তারপর হচ্ছে ময়েস্ট বেস ছিল, সো কেকের টেস্টটা একদম অন্য লেভেলের ছিল। আর স্পঞ্জ আর ময়েস্ট কেকের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। স্পঞ্জ কেকের বেসটা হচ্ছে ফ্লাফি টেক্সচারে হয়ে থাকে এবং ড্রাই হয়ে থাকে, এই জন্য হচ্ছে সুগার সিরাপ দিয়ে এটাকে ময়েস্ট করা হয়। আর ময়েস্ট কেকে এটার প্রয়োজন নেই। আর ময়েস্ট কেকটা হচ্ছে আপনি এভাবে খেতে পারবেন, এখানে সুগার সিরাপ না দিলেও চলবে, বাট যদি কেউ দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। তো আমার যেহেতু এটা ময়েস্ট কেক ছিল, তারপর হচ্ছে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম। এখানে সুগার সিরাপ বললে ভুল হবে, এটা আমি এটা কফি সিরাপ দিয়েছিলাম। মানে মিল্ক এবং তার সাথে একটু কফি মিক্স করে চিনি দিয়ে এটাকে আমি সিরাপ হিসেবে ইউজ করেছিলাম। আর এখানে যে ক্রিমটা, সেটা আগেও বলেছি, এটা বাটার ক্রিম ছিল। এটা খুবই মজাদার ছিল। আর বাটার ক্রিমের উপর আমি আরেকটা চকলেট গানাশের লেয়ার দিয়েছিলাম। এখানে আমি চকলেট গানাশটা 1:2 রেশিওতে ব্যবহার করেছিলাম। দ্যাট মিনস হচ্ছে 1 অনুপাতে চকলেট এবং 2 অনুপাতে হচ্ছে হুইপ ক্রিম ইউজ করে ভালো করে মেল্ট করে আমি এটাকে ফ্রিজে কিছুক্ষণ রেখে এরপর হচ্ছে এটাকে ইউজ করেছি। সো এইটারও একটা ভালো ফ্লেভার পাওয়া গিয়েছিল কেকটার মধ্যে। তো আমার এখানে কেকটা হচ্ছে 3টা লেয়ার করেছিলাম আমি, এটা আমি 2 ডিম দিয়ে করেছিলাম। তারপরেও আমার কেকটা মাশাআল্লাহ অনেক ভালোই ফুলেছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমি থার্ড লেয়ারটা দিয়ে নিয়েছিলাম। থার্ড লেয়ারটা দেওয়ার পর যতটুকু সুগার সিরাপ বাকি ছিল সেটা হচ্ছে আমি এটাকে অ্যাড করে দিয়ে এরপর এটাকে ক্রাম কোট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ডিজাইনটা যেহেতু আমি বাসার জন্যই তৈরি করেছিলাম এবং কোনো প্রকার ডিজাইনও মাথায় আসছিল না, তাই আমি এটাকে সিম্পলি রেখেছিলাম একদম চকলেট ময়েস্ট কেকের হিসেবে, যে একদম জাস্ট চকলেট ময়েস্ট কেকটা থাকবে, তার উপর হচ্ছে হালকা কিছু নজল ওয়ার্ক থাকবে, এই তো। সো আমি সেখানে নজল ওয়ার্কটাও পরে আমি স্কিপ করেছিলাম, জাস্ট হচ্ছে কিছু বল দিয়ে আমি এটাকে ডেকোরেট করে নিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, এই কেকটার ফ্লেভারটা আসলে অনেক মজার ছিল। যারা হচ্ছে চকলেট কেকটা পছন্দ করে তারা আপনারা স্পঞ্জ কেকের পাশাপাশি একবার ময়েস্ট কেক নিয়ে দেখতে পারেন। আর সাথে আপনারা চাইলে হুইপ ক্রিমও ইউজ করতে পারেন, প্লাস হচ্ছে বাটার ক্রিমও নিতে পারেন। সো আমার কাজ এখানে অনেকটাই শেষ, আমি জাস্ট এটাকে ভালোভাবে ফিনিশিং এনে এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ময়েস্ট কেক যেহেতু, এটাতে হচ্ছে একটু সময় লাগবে ফ্রিজিং করতে, এখানে আমি 1 ঘন্টার মতো ফ্রিজিং করেছিলাম। এরপর হচ্ছে আমি ফাইনাল ডেকোরেশনে যাই। আর যেহেতু এটাতে আহামরি কোনো ফাইনাল ডেকোরেশনও নেই, সো আমার অতটা সমস্যাও হয়নি। সো জাস্ট ভালোভাবে সাইড দিয়ে ফিনিশ করে এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দিব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকের ফাইনাল আউটলুক। আমার যে গানাশটা বেঁচে ছিল সেটা দিয়ে হচ্ছে আমি চকলেট ড্রিপ করে নিয়েছিলাম এবং উপরে হচ্ছে গোল্ডেন কালার যে নন এডিবল যে বলগুলো ছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। কেকের স্লাইস গুলো আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন, কেকের ক্রিম এবং লেয়ার সবকিছুই একদম পারফেক্ট মতো হয়েছিল। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা কেক আমার কাছ থেকে অর্ডার করতে চান তাহলে আমার পেজ ক্যান্ডি ফ্লাওয়ার্স ডিলাইট ইনবক্স করে দিবেন। আল্লাহ হাফেজ।